আইপিএল 2025 এর নিলাম হতাশার খবর দিল বাংলাদেশ ক্রিকেট ভক্ত দর্শকদের। কারণটা মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের অবিকৃত থেকে যাওয়া। চেন্নাই সুপার কিংসের হয়ে গত মৌসুমে খেলা পেসার মুস্তাফিজ 2 কোটি রুপি বৃত্তিমূল্যের নিলামে অংশ নেন, তবে কোনো দল তার জন্য বিড করেনি। এছাড়াও 75 লাখে প্রথমবারের মতো নিলামে অংশ নেওয়া রিশাদের ভাগ্যও ছিল একই। মুস্তাফিজের আইপিএলে সুনাম রয়েছে, বিশেষ করে তার থ্রেড ওভারে দক্ষ বোলিং বারবার দলের গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ বদল করেছে। তবুও এবার নিলামে তাকে নিয়ে কোনো আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষজ্ঞদের মতে দলের প্রয়োজনীয়তা আর বাজেট সীমাবদ্ধতার কারণে এই ধরনের অভিজ্ঞ খেলোয়াড়েরাও অবিকৃত থাকতে পারে। মুস্তাফিজুর রহমান ছাড়াও আরও কয়েকজন নামী তারকা অবিকৃত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের উমরান মালিক, ইংল্যান্ডের মঈন আলী এবং কিউই ফিন এলেন। উমরান মালিক, যিনি 75 লাখ রুপির বৃত্তিমূল্যে ছিলেন, কোনো দলেই সুযোগ পাননি। অন্যদিকে নিলামে বেশ কিছু বড় চুক্তি সম্পূর্ণ হয়েছে। ইংল্যান্ডের উইল জ্যাকবস মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন 5.25 কোটি রুপিতে। অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন কলকাতা নাইট রাইডার্সের জায়গা করে নিয়েছেন 2.8 কোটি রুপিতে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের রোমারিও সেফার্ডকে 1.5 কোটি রুপিতে দলে বেরিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিলামের এই পর্বে মুস্তাফিজুর রহমানের অবিকৃত থাকা যেমন হতাশার, তেমনি নতুন চুক্তি পাওয়া খেলোয়াড়দের জন্য রোমাঞ্চকর। ভক্তরা আশা করছেন আসন্ন টুর্নামেন্টে দলগুলোর পরবর্তী কৌশলে আরও চমক দেখা যাবে।